এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও এন্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের ভিডিওটি হচ্ছে লারাভেল এবং নাক্সট জেস অথেন্টিকেশন সিরিজের পার্ট 7 নিয়ে। এই পার্টে হচ্ছে আমরা রেজিস্টার পেজ ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশন করব। সো গত পর্বে আমরা হচ্ছে লগ ইন পেজের ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশন করেছিলাম। এই পর্বে আমরা রেজিস্টার পেজের ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশন করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। অলরাইট গাইস, সো আমি লগ ইন পেজটা ওপেন করেছি এখানে login.view। অ্যান্ড এই পেজে আমরা হচ্ছে যে ভি মডেল সেট করে রেখেছিলাম। ওকে, নট লগ ইন, এটা হবে রেজিস্টার পেজ। আর ভুল করতেছি। ওকে, সো রেজিস্টার পেজ দিন আমি এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো আমি সেট করে রেখেছি এখানে। অ্যান্ড এখানে রেজিস্টার মেথডও দেওয়া আছে, বাট এখানে কোনো অ্যাক্সিওস কল হচ্ছে না। বেসিক্যালি আমরা গত পর্বে যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যাক্সিওসের একটা পেজ দেখতেছিলাম যেখান থেকে আমরা ডাটা নিয়ে আসবো অ্যান্ড চেক করবো সেটা ডকুমেন্টেশন। সো অ্যাক্সিওস কল করার জন্য আমরা এখানে অ্যাক্সিওস $$অ্যাক্সিওস দিয়ে আমরা এখানে কল করতে পারবো ইজিলি। সো এইটাই দেখার ছিল, আমার এক্স্যাক্টলি মনে ছিল না। সো আমি এটা দেখে নিলাম, অসাম হয়ে গেল। এখন এখানে অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট আমি ইউজ করতেছি অ্যাসিনক্রোনাইজ কল করার জন্য। ওকে, সো এটা গেট হবে না, পোস্ট মেথড হবে। যখন হচ্ছে যে আমি ইউজার রেজিস্টার করবো সেটা পোস্ট মেথড হবে। অ্যান্ড এখানে রেজিস্টার করার আগে আমার অবশ্যই মনে রাখতে হবে যে আমার এপিআই বানানো আছে কি না। সো আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে কোনো রেজিস্টার এপিআই নাই, তার মানে আমার একটা রেজিস্টার এপিআই বানাতে হবে। সো পোস্ট মেথড আমি এটা নিলাম অ্যান্ড আমি রেজিস্টার নামের একটা রাউটার এন্ড পয়েন্ট দিলাম রেজিস্টার। অ্যান্ড এটাতে অবশ্যই মেথডটা রেজিস্টারই হবে। অ্যান্ড আমি চলে যাচ্ছি অথ কন্ট্রোলারে এখানে অথ এপিআই মিডলওয়্যার সেট করা আছে অ্যান্ড অ্যাকসেপ্ট থেকে লগ ইন দেওয়া আছে, এবং আমি রেজিস্টার সেট করে দিব যাতে আমার রেজিস্টার পেজে যাইতে এপিআই অথেন্টিকেশনের প্রয়োজন না পড়ে। ওকে, অ্যান্ড আমার একটা রেজিস্টার মেথড অবশ্যই নিতে হবে। সো আমি লগ ইন মেথডটাকে এখানে ডুপ্লিকেট করে নেব অ্যান্ড গেট দ্য জিডব্লিউ টোকেন বাই কিপিং ক্রেডেনশিয়াল বাই or registered user. Okay, and এটার নাম হবে রেজিস্টার। অ্যান্ড রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট নিতেছি, অ্যান্ড রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট নেওয়ার পর আমার অবভিয়াসলি এখানে ভ্যালিডেট করতে হবে রিকোয়েস্টটা, ঠিক আছে। সো ভ্যালিডেট আমরা করে নেব। সো দিস validate and then request, and then হচ্ছে যে আমি এখানে প্যারামিটার দিয়ে দিলাম। সো নেম হবে রিকোয়ার্ড অ্যান্ড ইমেল হবে রিকোয়ার্ড, বাট ইউনিক হবে যেহেতু ইউজার ইমেল। সো আমি ইউনিকও দিয়ে দিব, ইউনিক। অ্যান্ড এটা হবে ইউজার্স টেবিলের মধ্যে, এবং কলাম হবে হচ্ছে যে ইমেল ফিল্ড কলাম থেকে হচ্ছে যে এটা ইউনিক ভ্যালিডেশন করবে। অ্যান্ড দেন পাসওয়ার্ড হবে। সো পাসওয়ার্ডটাকে আমি রিকোয়ার্ড করে দিব অ্যান্ড মিনিমাম এটা হবে 6 ক্যারেক্টার। সো আমি এগেন মিনিমাম এই 6 ক্যারেক্টার আমি এখানে দিয়ে দিব। সো আমার ভ্যালিডেশন মোটামুটি কমপ্লিট। ভ্যালিডেশন কমপ্লিট হওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে এইখানে ইউজারটা ক্রিয়েট করে নেব। সো ইউজার ভেরিয়েবল দিলাম অ্যান্ড দেন ইউজার ক্রিয়েট করতেছি। ইউজার ক্রিয়েট করার পর আমি হচ্ছে যে এখানে রিকোয়েস্ট থেকে অল ভ্যালুটা আমি এখানে পাস করে দিব। অল ভ্যালু আমি পাস করতে পারবো না, কারণ হচ্ছে পাসওয়ার্ডটাকে এনক্রিপশন করতে হবে। সো আমি ক্রিয়েট মেথডের মধ্যে অ্যারে পাস করবো, এটার মধ্যে নেম দিলাম, রিকোয়েস্ট থেকে নেম আমি নিয়ে নিলাম অ্যান্ড আমি ইমেল দিচ্ছি এখানে। অ্যান্ড ইমেল আমি রিকোয়েস্ট থেকে হচ্ছে ইমেলটা আমি নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটাকে আমি এখানে এনক্রিপশন করে দিব। এনক্রিপশন করার জন্য আমি বাইক্রিপ্ট ইউজ করবো। বাইক্রিপ্ট ফাংশনটা আমি এখানে ইউজ করব, এটা আমার এনক্রিপশন করে দিবে অ্যান্ড এটা হবে রিকোয়েস্ট পাসওয়ার্ড। অলরাইট, সো আমার এখানে ইউজার ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড ইউজার ক্রিয়েট করার পর হচ্ছে যে আমার এখানে ইউজার ডাটা দিয়ে আমি এখানে অ্যাটেম্প্ট করতে পারবো লগ ইন করার জন্য। সো এইটা বেসিক্যালি আমার একটু দেখে নিতে হবে JWT অথ থেকে। সো এই ডকুমেন্টেশন পেজ থেকে আমি এই ডাটাটা দেখে দিচ্ছি। সো করি আমরা, অ্যান্ড কনফিগারেশন ফাইলে আমি চলে যাচ্ছি। Exception resource, auth guard, token user, auth user or failed user refresh, token by payload, validate, get token, set TTL, attempt
সো আমি একটু সার্চ করে নিচ্ছি কারণ আমি এর আগে কাজ করেছিলাম। সো লারাভেল JWT টোকেন ইউজিং, ওকে, গেট টোকেন ফ্রম ইউজার, এটার দিকে সার্চ করে দেখি কি অবস্থা। ওকে, আমি কয়েকটা ব্লগ পোস্ট এখানে দেখতেছি যেটা থেকে হচ্ছে আমি ডাটা আইডিয়া নিব যে বেসিক্যালি এখানে আমরা ইউজারের ডাটা দিয়ে কিভাবে লগ ইনটা করবো, যদিও এর আগে আমি করেছিলাম বাট এক্স্যাক্টলি আমার এখন মনে নাই অথ লগ ইন। ওকে, সো এখানে আমি পেয়ে গেছি। সো আমার এটা দিতে হবে না, সো আমি ব্লগগুলো কেটে দিচ্ছি, ব্লগ পোস্টগুলো, সাপোর্টগুলো কাজে লাগতেছে। সো আমি ইউজারটাকে এখানে নিয়েছি, দেন টোকেনটাকে আমি হচ্ছে যে ইউজার দিয়ে নিতে পারবো আর কি, গেট টোকেন, খুবই হেল্পফুল। অ্যান্ড ইউজার মডেলটাকে আমার অবশ্যই উপরে রেফারেন্স করে দিতে হবে। সো আমি মডেলস থেকে এটাকে ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড এইখানে আমি যেটা করতেছি টোকেন ইকুয়াল টু অথ লগ ইন অথ এপিআই, এটা এপিআই হবে, অথ এপিআই লগ ইন দেন ইউজার। ওকে, সো টোকেন যখন হবে তখন আমি এই টোকেনটাকে আমি হচ্ছে যে সেন্ড করে দিব অন্য একটা মেথডে। ওকে, ফাইন। সো আমাদের এখানে রেজিস্টার মেথড যেটা সেটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন আমরা যেটা করতেছি ভ্যালিডেট করতেছি, ইউজার ক্রিয়েট করতেছি, ইউজার ক্রিয়েট করার পর আমি এখানে টোকেন জেনারেট করতেছি, দেন টোকেনটা আমি রেসপন্ড টোকেন মেথডের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি ফ্রন্ট এন্ডে। ওকে, সো এখন আমাদের টেস্ট করার পালা। সো আমি রেজিস্টার পেজটা চলে যাচ্ছি আবার, অ্যান্ড এটাতে হবে যেটা হবে যে auth/register। নাও এখানে দেখি কি অবস্থা, লেট ডাটা ইকুয়াল টু, ডাটাটা নিয়ে আসবো এখান থেকে, অ্যান্ড ডাটাটা অবজেক্টের মধ্যে থেকে আমি ডাটা নিয়ে আসবো। সো আমি console.log এর মধ্যে ডাটাটাকে আমি প্রিন্ট করে দেখবো যে কি হচ্ছে না হচ্ছে। ওকে ওকে, সো এখন আমি রেজিস্টার পেজে চলে আসছি। এখন আমি আমার যে টার্মিনালটা নেটওয়ার্কটা আছে এটা আমি ওপেন করে নিচ্ছি, অ্যান্ড এটার মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে আমি এখানে টেস্টিংগুলো করবো। সো আমার এখানে অবশ্যই নাম ইমেল দিতে হবে। সো আমি দিতেছি এক সেকেন্ড, এখানে মেবি একটু প্রবলেম আছে। এখানে টেক্সট আছে, এটা নেম হবে নেম, পাসওয়ার্ড নেম হবে পাসওয়ার্ড। ওকে, নাও উই আর গুড টু গো। ওকে, আমার পেজও কম্পাইল হয়ে গেছে, পারফেক্ট। এখান থেকে আমি সব ক্লিয়ার করে নিচ্ছি, অ্যান্ড আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। এখানে আই গেস এটার যে প্লেস হোল্ডার আছে এখনো নেম ইমেল রয়ে গেছে। সো জাকির অ্যান্ড দেন test@gmail.com, আমি টেস্ট নামের একটা ইউজার ক্রিয়েট করবো। সো test@gmail.com এন্ড পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড। অ্যান্ড এইখানে একটু চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে, সো আমি একটু বড় করে নিলাম এই টার্মিনালটা। এখন আমি চেক করবো এখানে। সো ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম, দেন আমার এখানে কোনো কিছুই হচ্ছে না। দিস অ্যাক্সিওস ইজ নট ডিফাইন্ড। এটা দিলে কাজ করবে, দেখি কাজ করে কিনা। ক্লোজ করে দিলাম, নেটওয়ার্কটা ফাঁকা করে দিলাম, অ্যান্ড দেন টেস্ট দিলাম, টেস্ট নেম test@gmail.com, পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড, অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। এগেন রেজিস্টারে কাজ করতেছে, পেন্ডিং আছে। সো 4222, the given data is invalid, name field is required, email field is required, wait a minute. ওকে, সো আমরা এখানে ডাটা সেন্ড করে নেই। সো এখানে আমাদের ডাটা দিতে হবে, ডাটাটা আমাদের সেন্ড করতে হবে, অ্যান্ড এই ডাটাটা হবে দিস রেজিস্টার ফর্ম। এই ডাটাটা আমার এখানে দিতে হবে। সো আমি ডাটা এবার সেন্ড করে দিলাম, অ্যান্ড এখন সবকিছু ঠিক থাকার কথা। এখান থেকে ডাটা চলে গেছে। সো আমি টেস্ট নেম দিয়ে দিলাম, টেস্ট জিমেল দিয়ে দিলাম। এখন যদি ইরর আসে তাহলে ইররটা আসবে পাসওয়ার্ডের, কারণ পাসওয়ার্ডটা খালি, বাকি দুটো ফিল্ড আমাদের হয়ে গেছে কমপ্লিট। এগেন রেজিস্টার একটা ইরর আসতেছে, ইররটা কি আমরা দেখি নিই, 3টে ইরর আসতেছে, তার মানে আমরা এই ডাটা এখানে ঠিক মতো সেন্ড করতে পারি নাই। ওকে, সো আমরা এখান থেকে হেল্প নেই পোস্ট মেথডের। ওকে, দিস রেজিস্টার ইউজার, এখান থেকে ডাটা ঠিকঠাক আমরা পাঠাচ্ছি।
অথ রেজিস্টার। ওকে, আমার একটু দেখতে হবে যে এখানে ডাটা হিট কোথায় করতেছে। ওটাকে হিট করতেছে হচ্ছে এপিআই অথ রেজিস্টারের মধ্যে হিট করতেছে। অ্যান্ড দেন এইখানে হচ্ছে যে দিস ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, দিস ইমেল ফিল্ড, এটার হেডার থেকে ডাটা যাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারবো। ওকে, ফাংশন, এইখানে ফর্ম ডাটা যাচ্ছে বাট ফাংশন রিটার্ন নেটিভ, ফাংশন রিটার্ন নেটিভ এটা দেখাচ্ছে। এটা দেখানোর মূল কারণ কি এখানে দিস রেজিস্টার ইউজার। ওকে ওকে, সো এখানে আমার ফর্ম নেম আর পাশাপাশি হচ্ছে যে আমার মেথড, এই দুইটা সেম হয়ে গেছে। দুইটা সেম রাখছি, এটার জন্য প্রবলেম করতেছে। তো রেজিস্টার, ওকে রেজিস্টার ইউজার হবে না, এটা রেজিস্টার ফর্ম হবে। দুইটা আলাদা আলাদা নামই আছে বাট হচ্ছে যে আমার এখানে আমি কনফ্লিক্ট করে ফেলছি। ওকে, সো আমি রেজিস্টার ফর্ম এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এখন আমি ট্রাই করব এগেন সব কিছু ঠিকঠাক কাজ করার কথা। নেটওয়ার্কে যা চলে যাচ্ছি অ্যান্ড আমি নেম দিতেছি টেস্ট নেম, ইমেল হবে test@gmail.com, পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিয়ে দিই, এইবার পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যান্ড দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। সো কাজ হয়ে যা সাকসেসফুলি হয়ে গেছে, অ্যান্ড এখান থেকে অ্যাক্সেস টোকেনে চলে আসছে, বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে যে টোকেন তো চলে আসছে বাট আমার এখানে লগ ইন হয় না। সো লগ ইনটা হয় না, এটার জন্য আমার যেটা করতে হবে এটা হচ্ছে যে আমি নাক্সট অথ চলে যাচ্ছে আবার auth.nuxt এ। এখান থেকে যেটা করতে পারবো, এখান থেকে আমার যে টোকেনটা আসতেছে এই টোকেনটা দিয়ে হচ্ছে যে আমি আবার লগ ইন করে নিতে পারবো ইউজারকে। সো আমার না হলে আবার কি করতে হবে, লগ ইন এন্ড পয়েন্টটা আমার কল করতে হবে যদি আমি এখান থেকে টোকেন দিয়ে লগ ইনটা না করি। ঠিক আছে, সো আমি চলে যাব এপিআইতে চলে যাওয়ার পর আমি চলে যাব অপশনে গিয়ে দেখি কি কি অপশন আছে। অ্যান্ড এইখানে মনে হয় তেমন কোনো অপশন পাবো না, তাই আমার চলে যেতে হবে অথ এপিআইতে। অ্যান্ড এইখানে লগ ইন উইথ টোকেন, সেট ইউজার টোকেন। ওকে ফাইন, সেট দিস অথ সেট ইউজার টোকেন দিয়ে আমি হচ্ছে যে এখানে লগ ইন করে নিতে পারবো। ঠিক আছে, এখানে অনেকগুলো মেথড দেওয়া আছে। লগ ইন উইথ স্ট্র্যাটেজি নেম, কি স্ট্র্যাটেজি নেম দিয়ে লগ ইন করতে পারবো। পাশাপাশি আমি এখানে সেট টোকেন করে দিতে পারবো, সেট ইউজার টোকেন। আই গেস রিফ্রেশ টোকেনটা অপশনাল। ওকে এন্ড কারেন্ট স্ট্র্যাটেজি, অসাম। সো এখন আমি যেটা করবো যে ইউজার তো রেজিস্টার হয়ে গেছে, ইউজারের টোকেনও চলে আসছে। সো আমি এইটাতে আমি করে ফেলবো, আমি ইউজারের টোকেনটা সেট করে দেবো অ্যান্ড অটোমেটিক্যালি হচ্ছে নাক্সটের অথ প্যাকেজটি এখানে বাকি কাজ সম্পন্ন করে দিবে। অ্যান্ড এটার মধ্যে টোস্ট আমার দরকার নাই, সো আমি কেটে দিচ্ছি এটাকে। রিফ্রেশ টোকেনটা হচ্ছে ডাটা ডট অ্যাক্সেস টোকেন, এটা রিফ্রেশ টোকেন নাল আমি রেখে দিলাম। অ্যান্ড দেখি এটা কাজ করে কিনা। সো এটার মধ্যে অ্যাওয়ার্ড দিতে হবে যেহেতু আমি উপরে অ্যাসিঙ্ক ইউজ করতেছি, অ্যাসিঙ্ক। সো আমি এটাতে চলে গেলাম অ্যান্ড দেন আমি রিফ্রেশ করে দিব এগেন। সো আমি এটা অন্য নামে নিব, টেস্ট ইমেল অ্যান্ড test@test123, নামটাও test123 দিয়ে দিই যাতে আমার চিনতে না কোনো প্রবলেম হয়। অ্যান্ড দেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দেবো ক্রিয়েট অ্যাকাউন্ট। নেটওয়ার্কে চলে গেলাম, আমার অ্যাক্সেস টোকেন চলে আসছে, এখানে হচ্ছে যে অ্যাক্সেস টোকেন চলে আসছে। অ্যান্ড আমার মনে হয় না এটার পর লগ ইন হয়েছে। ঠিক আছে, দিস অথ সেট ইউজার। ওকে, অ্যাক্সেস টোকেন বানান ভুল ছিল, এখানে বানান ছিল টোকেনের ও দেয় নাই। সো অ্যাক্সেস টোকেন বানান ভুল ছিল, এটার জন্য হয় নাই। সো আই গেস নেক্সট টাইম আর কোনো প্রবলেম হবে না। সো আমার আবার আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যান্ড এটা দিব test3@gmail.com অ্যান্ড পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড। অ্যান্ড আমি এবার নেটওয়ার্ক ট্যাবে আমি চেক করবো সব কিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো আমি লগ ইন পেজটাকে একটু স্ক্রল করে নিলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, লগ ইন হচ্ছে, পেন্ডিং, সাকসেস চলে আসছে। অ্যান্ড দেন মি এন্ড পয়েন্টে কল হচ্ছে, লগ ইন হচ্ছে অ্যান্ড রিডিরেক্ট হয়ে ড্যাশবোর্ডে চলে আসছে।
সো পারফেক্টলি গাইজ আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছি অ্যান্ড খুব এফেক্টিভভাবে হচ্ছে যে এখানে আমরা বাকি সব কাজগুলো করেছি। সো আমরা যেটা করলাম, আমরা একটা এপিআই রাউট ক্রিয়েট করলাম রেজিস্টারের জন্য, অ্যান্ড অথ কন্ট্রোলার আমরা রেজিস্টার মেথড সেট করলাম। সেখানে আমরা রেজিস্টার ইউজার রেজিস্টার করার পর সেখান থেকে হচ্ছে যে আমরা রেজিস্টার ইউজার করার পর আমরা হচ্ছে যে ইউজারের টোকেনটা আমরা পাঠিয়ে দিচ্ছি। ওই ইউজার ডাটা দিয়ে আমরা লগ ইন করতেছি, লগ ইন করে হচ্ছে যে আমরা টোকেনটাকে ফ্রন্ট ইন্ডে সেন্ড করে দিচ্ছি। অ্যান্ড ফ্রন্ট ইন্ডে যখন টোকেনটা আসতেছে সেই টোকেনটা ইউজ করে আমরা হচ্ছে যে ইউজারকে লগ ইন করে দিচ্ছি। আমরা দুইবার কিন্তু আমরা লগ ইনে আমরা কল করতেছি না। সো গাইজ এই ছিল আজকের ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, আর রাত জেগে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটু সাপোর্ট করেন, চ্যানেলটাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে। অ্যান্ড এটাই বলার ছিল। নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। আর আজকের যে পর্ব ছিল সেই পর্বে আমরা ইউজার রেজিস্ট্রেশন করলাম, কমপ্লিট করলাম। নেক্সট পর্বে আমরা হচ্ছে ভ্যালিডেশন করব, বিকজ এখনও কিন্তু আমাদের ফর্ম ভ্যালিডেশন না, ভ্যালিডেট না। আমি যে লগ আউট করে হচ্ছে যে লগ ইন পেজে যাই, আমি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি কিন্তু আমার ভ্যালিডেশন ইরর আসতেছে, বাট ভ্যালিডেশন হচ্ছে না। এখানে কনসোলে যদি আপনি যান তাহলে ভ্যালিডেশন ইররটা আপনি দেখতে পাবেন 422, এটা ইরর আসার কথা 422 স্ট্যাটাস কোড, বাট এখানে শো করতেছে না। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যে একটা প্লাগইন ইউজ করে এখানে ভ্যালিডেশনটা হ্যান্ডেল করব। আর গাইজ সবাই ভালো থাকুন, শুভরাত্রি সবাইকে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অ্যান্ড ভিডিওটাতে একটু অবশ্যই থামস আপ দেন। সবাইকে শুভরাত্রি, বাই বাই, আল্লাহ হাফেজ।